দক্ষিণ ২৪ পরগনার ৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম জয়নগর। এই ভিডিওতে জয়নগরের নির্বাচনী ইতিহাস ও গত দুটি নির্বাচনের ভোটের অঙ্ক নিয়ে আলোচনা করব। উইকিপিডিয়াতে এই আসনের তথ্য ১৯৬২ সাল থেকে রয়েছে। ১৯৬২ সালে এই আসনে জেতেন কংগ্রেসের পরেশনাথ কয়াল। ১৯৬৭ সালে এই আসনে জয়ী হন এসইউসিআই এর চিত্ত রায়। ১৯৭১ সালে এই আসন আবার দখল করে কংগ্রেস, তখন সাংসদ হন শক্তি কুমার সরকার। ১৯৭৭ সালে শক্তি কুমার সরকারই আবার জেতেন, তবে এবার তিনি জনতা পার্টির সাংসদ হিসেবে লোকসভায় যান। ১৯৮০ সাল থেকে জয়নগরে আরএসপির জয়যাত্রা শুরু হয়। ওই বছর জেতেন সনত কুমার মণ্ডল। ২০০৯ সাল পর্যন্ত তিনিই ছিলেন ওই আসনের সাংসদ। ওই বছর জয়নগরে আরএসপির জয়ের ধারায় পূর্ণচ্ছেদ পড়ে। সনত কুমার মণ্ডল টানা ২৯ বছর জয়নগরের সাংসদ ছিলেন। তিনি ১৯৮০ সালের পর ১৯৮৪, ৮৯, ৯১, ৯৬, ৯৮, ৯৯ ও ২০০৪ সালের লোকসভা ভোটেও জেতেন। তিনি পরপর ৮ বার জিতেছেন জয়নগর থেকে। ২০০৯ সালে জয়নগর থেকে জেতেন এসইউসিআই এর তরুণ মণ্ডল। ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে এই আসনের সাংসদ হন প্রতিমা মণ্ডল। তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য। ২০১৯ সালেও তিনিই জেতেন। এবার দেখে নেব ২০১৪ ও ২০১৯ সালে জয়নগরের ভোটের অঙ্ক কেমন ছিল। প্রথমে দেখে নেওয়া যাক ২০১৪ সালের ফলাফল। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল ৪,৯৪,৭৪৬, আরএসপির সুভাষ নস্কর ৩,৮৬,৩৬২, এসইউসিআই এর তরুণ মণ্ডল ১,১৭,৪৫৪, বিজেপির কৃষ্ণপদ মজুমদার ১,১৩,২০৬ ও কংগ্রেসের অর্ণব রায় ৩৮,৪৯৩ ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল ১,০৮,৩৮৪ ভোটে জয়ী হন। তৃণমূল কংগ্রেস ৪১.৭১, আরএসপি ৩২.৫৮, এসইউসিআই ৯.৯০, বিজেপি ৯.৫৪ ও কংগ্রেস ৩.২৫% ভোট পেয়েছিল। এবার দেখা যাক ২০১৯ সালে জয়নগরের ফলাফল কেমন ছিল। তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল ৭,৬১,২০৬, বিজেপির অশোক কান্ডারি ৪,৪৪,৪২৭, আরএসপির সুভাষ নস্কর ৬৭,৯১৩, এসইউসির জয়কৃষ্ণ হালদার ৩৮,২৬১ ও কংগ্রেসের তপন মণ্ডল ১৮,৭৫৮ ভোট পেয়েছিলেন। তৃণমূলের প্রতিমা মণ্ডল ৩,১৬,৭৭৫ ভোট পেয়ে জয়ী হন। তৃণমূল কংগ্রেস ৫৬.১৩, বিজেপি ৩২.৭৭, আরএসপি ৫.০১, এসইউসি ২.৮২ ও কংগ্রেস ১.৩৮% ভোট পেয়েছিল। তৃণমূলের ১৪.৪২ ও বিজেপির ২৩.২৩% ভোট বেড়েছিল। আরএসপির ২৭.৫৭, এসইউসির ৭.০৮ ও কংগ্রেসের ২.৮৭% ভোট কমেছিল। এবার ওই আসনে তৃণমূল আবার প্রার্থী করেছে প্রতিমা মণ্ডলকে। বিজেপির হয়ে ফের লড়ছেন অশোক কান্ডারি। এই দুজনের মধ্যেই মূল লড়াই চলছে। সেই লড়াইয়ে কে জিতবেন, উত্তর মিলবে আগামী ৪ জুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।